নমস্কার, আপনারা দেখছেন রাখি ক্রিয়েশন, সাথে রয়েছি আমি রাখি। রাখি ক্রিয়েশনের আরও একটি নতুন রেসিপি ভিডিওতে আপনাদের স্বাগত। আজ আমরা নিয়ে হাজির হয়েছি সিঙ্গারার একটা রেসিপি। গরম গরম সিঙ্গারা খেতে কে না ভালোবাসে, আর সেই সিঙ্গারাতেই যদি থাকে এক টুকরো মাংস, তাহলে কেমন হয়? আবার সেটা যদি চট জলদি বাড়িতে বসেই তৈরি হয়, তাহলে আর কোনো কথাই নেই। চলুন আজ তাহলে মাংসের সিঙ্গারা বানিয়ে সবাইকে একটু চমকে দিই, আর সাথে বিকেলবেলার চা সিঙ্গারা খাওয়ার সাথে সাথে বিকেলের আড্ডাটাও জমে উঠুক। সিঙ্গারাটা বানানোর জন্য কি কি লাগবে চলুন দেখে নিই এক ঝলকে। লাগবে পেঁয়াজ কুচো। আমি এখানে মিডিয়াম সাইজের একটা পেঁয়াজ কেটে নিয়েছি, আদা রসুন বাটা, চিকেন, সেদ্ধ করে রাখা আলু, রয়েছে কাঁচা লঙ্কা, ধনেপাতা, গুঁড়ো মশলাই যা থাকে লবণ, হলুদ, লঙ্কার গুঁড়ো, ধনের গুঁড়ো, সাথে গোলমরিচ গুঁড়ো। প্রথমেই রান্নাটা বসানোর জন্য কড়াইয়ের মধ্যে দিলাম সামান্য পরিমাণে তেল। এরপর তেল গরম হতেই ছেড়ে দিলাম পেঁয়াজগুলোকে। একটু নাড়াচাড়া করে পেঁয়াজ একটু নরম হতেই দিয়ে দিলাম বেশ খানিকটা কাঁচা লঙ্কা। মাংসের সিঙ্গারা হবে আর তাতে ঝাল থাকবে না, তাও কি হয়? তাই একটু বেশি পরিমাণে কাঁচা লঙ্কা দিয়েছিলাম। এবার পেঁয়াজগুলো হালকা সোনালি কালার ধরতে শুরু করলেই তার মধ্যে দিয়ে দিলাম চিকেনটাকে। আমি এখানে ব্যবহার করেছিলাম 200 গ্রাম চিকেন, আর আমি এখানে বোনলেস চিকেন ব্যবহার করেছি। নাড়াচাড়া করেই দিয়ে দিলাম আদা রসুন বাটা। এবার সুন্দর করে আদা রসুন বাটাটা দিয়েও নাড়াচাড়া করছি। কিছুক্ষণ নাড়াচাড়া হয়ে গেলে ওই বাটিটা ধুয়ে একটুখানি জল দিলাম, কারণ গুঁড়ো মশলাগুলো দেওয়ার ছিল। গুঁড়ো মশলাগুলো দিয়ে দিলাম। এবার ভালোভাবে নাড়াচাড়া করে মিশিয়ে নিলাম। চাইলে গুঁড়ো মশলাটা কিন্তু জল দিয়ে আগের থেকে গুলে রাখতেও পারেন। সুন্দর করে নাড়াচাড়া করতে করতে চিকেনটাকে রান্না করে নিতে হবে। এই পর্যায়ে চিকেনটাও সেদ্ধ হয়ে গেছে, মশলার থেকে কোনো রকম গন্ধ নেই, তাই দিয়ে দিলাম ধনেপাতা, সাথে দিলাম সেদ্ধ করে রাখা আলুটা। এবার আলু দেওয়ার পরেও একটুখানি রান্না করতে হবে, কারণ আলুর মধ্যেও লবণটা যেতে হবে এবং মশলার গন্ধটাও। সুন্দর করে নাড়াচাড়া করতে করতে আমরা এভাবেই রান্না করে নিচ্ছি, আর খুন্তির সাহায্যে আলুটাকে ম্যাশ করে নিলাম। গ্যাসের আঁচ বন্ধ করে এখানে আলুটাকে একটা অন্য বাটির মধ্যে তুলে নিয়েছিলাম, সেটা এখন ঠান্ডা হতে থাক। এইদিকে আমরা সিঙ্গারার যে নিমকিটা হবে সেটা তৈরি করে ফেলি। তার জন্য নিয়েছি ময়দা, দিলাম পরিমাণ মতো লবণ, আর সাথে 2 চামচ মতো সাদা তেল। এবার হাতে করে ভালোভাবে এভাবেই ময়ান দিয়ে নিতে হবে। হাতের মধ্যে সুন্দর করে ময়ান দিতে হবে। একটা হাতের মধ্যে গোলা পাকিয়ে দেখবেন, যদি দেখেন খুব ভালোভাবে ময়ানটা হয়ে গেছে, হাতের সাহায্যে ডোটা পাকানো যাচ্ছে কিন্তু ভেঙে যাচ্ছে, তাহলেই হবে। খুব বেশি ময়ান দেওয়ার দরকার নেই। এরপর একটু একটু করে জল দিয়ে ভালোভাবে মেখে একটুখানি ওপর থেকে তেল ব্রাশ করে এটাকে রেখে দিতে হবে ঢাকা চাপা দিয়ে 15 থেকে 20 মিনিটের জন্য। তারপর আরও একবার মেখে নিয়ে লেচি কেটে নিতে হবে। এরপর শুকনো ময়দা দিয়ে ভালোভাবে রুটির মতো করে তৈরি করে নিতে হবে। আপনারা যদি সিঙ্গারার গড়নটা গড়তে পারেন, তাহলে কিন্তু ছোট ছোট লুচির মতো তৈরি করে সেভাবে কিন্তু তৈরি করতে পারেন। তবে আমি এক্ষেত্রে ফেলিয়ার, তাই আমি এখানে যেটা করেছি, বড় একটা রুটি তৈরি করে নিয়ে তারপর ছোট ছোট টুকরো করে নিয়েছি সেই রুটি থেকে, আর তারপর সেগুলোকে পুর ভরে নিজের ইচ্ছে মতো শেপ দিয়ে নিয়েছি। যেভাবে এটাকে ফোল্ড করা যায় সেভাবেই আমি এটাকে ফোল্ড করে নিয়েছি। কেমন দেখতে হয়েছে সেটা আমি কোনোভাবেই মাথায় রাখিনি, শুধু রেখেছিলাম মাথায় কোনোভাবে পুরটা যেন বাইরে না বেরিয়ে আসে, স্বাদটা যেন নষ্ট না হয়। দেখুন আমি যেভাবে পেরেছি পুরটা দেওয়ার পর ফোল্ড করে নিয়েছি। হ্যাঁ, এভাবেই ফোল্ড করলে হবে। আর আপনি যদি সিঙ্গারার মতো শেপ দিতে পারেন, সমোসার মতো দিতে পারেন, যেভাবে হোক দিয়ে নেবেন। সুন্দর করে আমি এখানে বাকিগুলো তৈরি করে নিচ্ছি। আমার এখানে মোট 6খানা মতো রুটি হয়েছিল, তার থেকে যতগুলো হয় সব একবারই তৈরি করে নিচ্ছি। আর তারপর একটা প্লেটের মধ্যে হালকা একটু ময়দা ওপর থেকে ছড়িয়ে এগুলোকে রেখে দেবো, যাতে একে অন্যের সাথে লেগে না যায়। খুব ভালোভাবেই তৈরি হয়ে গেছে। এখন এটা যদি আমরা মনে করি সংরক্ষণ করব, তাহলে ফ্রিজে ভরে কিন্তু সংরক্ষণ করতে পারি। পরবর্তী সময়ে একটু একটু করে বের করে ভেজে আমরা পরিবেশন করতে পারি 15 থেকে 20 দিন মতো। আমি এখানে সবগুলোই ভেজে নেব। তার জন্য তেল আগের থেকেই গরম করতে দিয়েছিলাম, তেল গরম হলে ছেড়ে দিচ্ছি।
আগের দিন আমি এখানে এই তেলটার মধ্যেই ভেজেছিলাম ফুলকপি সিঙ্গারা, আর তার জন্যই তেলের কালারটা একটু এমনটা লাগছে, কারণ তেলের মধ্যে ময়দা অলরেডি মিশে রয়েছে। সুন্দর করে কিন্তু এভাবেই ভাজা হবে, ধীরে সুস্থে একটু সময় নিয়েই ভাজতে হবে। তেলটাকে প্রথমে গরম করে নিতে হবে, আর তারপর ছেড়ে দিতে হবে সিঙ্গারাগুলোকে। গ্যাসের আঁচ মিডিয়ামে রেখে পুরো প্রসেসটা হবে, ততক্ষণ পর্যন্ত অপেক্ষা করতে হবে। যেহেতু আমার এখানে সিঙ্গারাগুলো সাইজে ছোট, তাই খুব বেশিক্ষণ সময় কিন্তু লাগেনি ভাজার জন্য। আর এতে পরিবেশন করতেও আমার ভীষণ সুবিধা হয়েছে, খেতেও দুর্দান্ত স্বাদের এই মাংসের রেসিপিটা। হ্যাঁ, মাংসের সিঙ্গারার এই রেসিপিটা কেমন লাগলো সেটি কিন্তু জানার অপেক্ষায় থাকবো আমি। তাই আপনারা ভিডিওটি ছেড়ে যাওয়ার আগে কমেন্ট করতে কিন্তু কোনোভাবেই ভুলবেন না। ধীরে সুস্থে নাড়াচাড়া করে ভেজে তুলে নিলাম একবার। পরবর্তীবার আবারও আমি ছেড়ে দিয়েছিলাম বাকি সিঙ্গারাগুলো, সেগুলোকেও নাড়াচাড়া করতে করতে এপিট ওপিট উল্টে পাল্টে ভালোভাবে ভেজে তেল থেকে তুলে নিলাম। দেখুন সুন্দর করে কিন্তু আবারও যেগুলো অবশিষ্ট ছিল সেগুলোকেও ছেড়ে দিয়েছিলাম। মিনিট 2-3 মধ্যে আবারও বাকি ব্যাচ কিন্তু ভাজা হয়ে গেছে। ব্যাস, এরপর আর কি, সসের সাথে পরিবেশন করুন, মুড়ির সাথে করুন, কিংবা গরম গরম চায়ের সাথে, যা কিছুর সাথেই পরিবেশন করুন না কেন, খেতে কিন্তু অপূর্ব লাগবে। শেপ যেমনই হোক, খেতে কিন্তু দুর্দান্ত হয়েছিল বলতে পারি। তবে হ্যাঁ, দেখতেও যে খুব একটা খারাপ লাগছে তা কিন্তু নয় আমার বিচারে। আপনি কি বলেন?